ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে গত ৫ অগাস্ট ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা পালিয়ে আশ্রয় নেন ভারতে। তবে স্বৈরাচার তকমা পাওয়া সাবেক এই প্রধানমন্ত্রী অগাস্টের প্রথম দিকে সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা করছিলেন। গণভবন থেকে পালানোর ২০ থেকে ২৫ মিনিট আগে শেখ হাসিনা ও তার বোন রেহানাকে হত্যার ষড়যন্ত্রও করা হয়েছিল। ১৮ জানুয়ারি শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে এমনই দাবি করেছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আলম। ১৮ জানুয়ারি ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু দুটি প্রতিবেদন প্রকাশ করেছে। তার একটি প্রতিবেদনে সংবাদ মাধ্যমটির দাবি, তারা জানতে পেরেছে শেখ হাসিনা আগস্টের প্রথম সপ্তাহে সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা করছিলেন এবং সামরিক বাহিনী পরিস্থিতি স্থিতিশীল করার জন্য লকডাউন নিশ্চিত করতে মাঠে ছিল, যাতে ক্ষমতা সুষ্ঠুভাবে হস্তান্তর করা যায়। ৫ আগস্ট গণভবন থেকে পালিয়ে আসতে আর ২০ থেকে ২৫ মিনিট দেরি করলে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাকে মেরে ফেলা হতো বলে শেখ হাসিনার দাবিকে তার অডিও রেকর্ডের বরাতে প্রচার করেছে পত্রিকাটি। ২০-২৫ মিনিটের একটা ব্যবধানে আমরা মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি। এদিকে ভারতীয় এই সংবাদ মাধ্যমে একান্ত সাক্ষাৎকার দিয়েছেন হাসিনার ক্ষমতাচ্যুত সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি দাবি করেছেন, তারা সে সময়ে গণভবনে উপস্থিত থেকে ক্রমাগত এই পরিকল্পনাই করছিলেন যে কিভাবে ছাত্র বিক্ষোভের সমাধান করা যায়। তবে তাদের মধ্যে কেউ কেউ মনে করেছিলেন শেখ হাসিনার আকস্মিক পদত্যাগে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়বে, সেই কারণেই লকডাউনের পরিকল্পনা করা হয়েছিল। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। মহিবুল হাসান চৌধুরী নওফেল দাবি করেন, ২০২৪ সালের জুলাইয়ের প্রথম সপ্তাহে শেখ হাসিনা চীন সফরে যাওয়ার পর ঢাকার পরিস্থিতি নাটকীয়ভাবে পরিবর্তিত হয় এবং তার সরকারের বিরুদ্ধে ছাত্র নেতৃত্বাধীন সর্বাত্মক আন্দোলন তীব্র গণবিক্ষোভে রূপ নেয়। ছাত্ররা যখন এক দফা অর্থাৎ শেখ হাসিনার পদত্যাগ দাবি করে, তখন মহিবুলকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র সমন্বয়কদের সাথে আলোচনা করতে বলেছিলেন শেখ হাসিনা। পরে অবশ্য ছাত্র বিক্ষোভ তীব্র আকার ধারণ করলে সাবেক শিক্ষামন্ত্রী আন্ডারগ্রাউন্ডে চলে যান এবং শেষ পর্যন্ত আত্মগোপনেই থাকেন। হাসিনা সরকারের সাবেক শিক্ষামন্ত্রী দ্য হিন্দুকে দেয়া তার সাক্ষাৎকারে আরও বলেছেন, অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোভাবের উপরই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে। তার এই কথার মাধ্যমে আরও একবার এটি স্পষ্ট হলো, আওয়ামী লীগ এখন যুক্তরাষ্ট্র ও বড় বড় পরাশক্তির সহায়তার দিকে তাকিয়ে আছে। এর আগে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছিলেন, আন্তর্জাতিক পর্যায়ে আওয়ামী লীগের লবিস্ট টিমের মাধ্যমে দলটি সহায়তা পাওয়ার চেষ্টা করছে, যাতে দেশের রাজনীতিতে ফিরতে পারে তারা। প্রসঙ্গত, ছাত্র আন্দোলন চলাকালে জুলাই ও আগস্টে সংগঠিত গণহত্যার অভিযোগে হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া গুমকাণ্ড এবং জুলাই আগস্টে গণহত্যার সাথে যুক্ত থাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ সম্প্রতি শেখ হাসিনা সহ মোট ৯৭ জনের পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশ। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।